আমাদের পৃথিবীতে এমন কিছু জনগোষ্ঠীরা আছে যাদের জীবনযাত্রা আধুনিক সভ্যতার মানুষের কাছে প্রায় অবিশ্বাস্য বলে মনে হয়। বরফে ঢাকা বিস্তীর্ণ তুন্দ্রা, হিমশীতল বাতাস এবং বছরের অধিকাংশ সময় তুষারে আচ্ছাদিত এক কঠিন পরিবেশে তারা শত শত বছর ধরে টিকে আছে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে। আজ আমরা পরিচিত হব এমনই এক বিস্ময়কর জনগোষ্ঠীদের সঙ্গে, যাদের নাম হচ্ছে নেনেট। রাশিয়ার আর্কটিক অঞ্চলে বসবাসকারী এই যাযাবর জনগণকে প্রায়ই বলা হয়ে থাকে পৃথিবীর শেষ মহান রেইনডিয়ারের যাযাবর। প্রতি বছর তারা তাদের হাজার হাজার রেইনডিয়ার নিয়ে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে, শুধুমাত্র খাবার এবং নিরাপদ চারণভূমির খোঁজে। তাদের জীবন প্রকৃতির সঙ্গে এতটাই গভীরভাবে জড়িত যে আধুনিক প্রযুক্তির যুগেও তারা অনেক প্রাচীন রীতি এবং ঐতিহ্য অনুসরণ করে চলেছে। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেনেট হচ্ছে আর্কটিক অঞ্চলের এক আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত রাশিয়ার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ তুন্দ্রা অঞ্চলে বসবাস করে। তাদেরকে পৃথিবীর শেষ বৃহৎ যাযাবর রেইনডিয়ারের পালক জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। নেনেটদের প্রধান আবাসস্থল হচ্ছে উত্তর সাইবেরিয়ার বিভিন্ন এলাকা। আমাদের পৃথিবীতে বর্তমানে প্রায় ৪৫ থেকে ৫০ হাজারের মতো নেনেটরা রয়েছে, যার মধ্যে অধিকাংশরাই রাশিয়ার সাইবেরিয়াতে বাস করে, যদিও অল্প সংখ্যক নেনেট প্রতিবেশী অঞ্চলগুলোতেও ছড়িয়ে রয়েছে। নেনেটরা সাধারণত ইউরালিক ভাষা পরিবারের সামোয়ার্ডিক শাখার অন্তর্ভুক্ত একটি ভাষায় কথা বলে, যার নাম হচ্ছে নেনেট ভাষা। গবেষকদের মতে তাদের পূর্বপুরুষরা কয়েক হাজার বছর আগে দক্ষিণ সাইবেরিয়া ও ইউরাল পর্বতমালার আশেপাশের অঞ্চল থেকে ধীরে ধীরে উত্তর দিকে সরে যায় এবং আর্কটিকের তুন্দ্রায় বসতি স্থাপন করে। ইতিহাসবিদরা ধারণা করেন প্রায় ২,০০০ বছর আগে থেকে নেনেটদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠতে শুরু করে। সেই থেকে শুরু হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নেনেটরা আর্কটিকের কঠিন পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে, যেখানে শীতকালে তাপমাত্রা প্রায়ই -৪০ থেকে -৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সেখানে তারা রেইনডিয়ারের পালকে কেন্দ্র করে একটি অনন্য জীবনধারা গড়ে তুলেছে। এই নেনেটদের খুঁজে পাওয়া যায় সর্বপ্রথম ১৬০০ শতাব্দীতে। রাশিয়ান সাম্রাজ্য সাইবেরিয়ায় বিস্তার লাভ করলে নেনেটদের সঙ্গে রাশিয়ানদের প্রথম বড় ধরনের যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে তারা রাশিয়ার শাসনের অধীনে এলেও দীর্ঘদিন নিজেদের যাযাবর জীবনধারা ধরে রাখতে সক্ষম হয়। পরে সোভিয়েত ইউনিয়নের সময় তাদের জীবনে আসে সবচেয়ে বড় পরিবর্তন। ১৯৩০-এর দশকে সোভিয়েত সরকার সমবায় খামার প্রতিষ্ঠা, বাধ্যতামূলক শিক্ষা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে নেনেট সমাজকে আধুনিক কাঠামোর মধ্যে আনার চেষ্টা করে। এর ফলে অনেক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হলেও তারা তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি বড় অংশ সংরক্ষণে সক্ষম হয়। আর্কটিকের বিস্তীর্ণ তুন্দ্রা অঞ্চলে নেনেটদের জীবন রেইনডিয়ার ছাড়া কল্পনাই করা যাবে না। এই প্রাণী শুধু তাদের জীবিকার উৎসই নয়, বরং তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। নেনেটদের কাছে রেইনডিয়ার হচ্ছে সম্পদ, খাদ্য, পরিবহন এবং এক জীবনধারার প্রতীক। শত শত বছর ধরে নেনেটরা যাযাবর জীবনযাপন করে আসছে। তারা স্থায়ী গ্রামে বসবাস করে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয়। এর প্রধান কারণ হচ্ছে রেইনডিয়ারের জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করা। প্রতি বছর একটি নেনেট পরিবার প্রায় ১,০০০ থেকে ১,৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে। এটি পৃথিবীর দীর্ঘতম যাযাবর অভিবাসনগুলোর মধ্যে অন্যতম। তারা শীতকালে দক্ষিণ বনাঞ্চলের কাছাকাছি অবস্থান করে এবং গ্রীষ্মকালে উত্তর দিকের আর্কটিক উপকূলে চলে যায়। এই দীর্ঘ যাত্রায় তাদের সঙ্গে থাকে শত শত রেইনডিয়ার। পুরো পরিবার রেইনডিয়ার টানা স্লেজে ভ্রমণ করে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী শিবির স্থাপন করে। নেনেটদের ঐতিহ্যবাহী তাঁবুকে বলা হয় চুপ। কাঠের খুঁটি এবং রেইনডিয়ারের চামড়া দিয়ে তৈরি হয় এই তাঁবু। মাত্র ১ ঘন্টার মধ্যেই খুলে ফেলা এবং পুনরায় স্থাপন করা যায় এই তাঁবু। সর্বপ্রথমে রেইনডিয়ারের চামড়া একসাথে সেলাই করে একটি বৃত্তাকার কাঠামো তৈরি করা হয়, যা তাঁবুর মূল ফ্রেম হিসেবে কাজ করে। কাঠের খুঁটি এবং লাঠি দিয়ে তাঁবুর গঠন দৃঢ় করা হয়। চুমের দরজা সাধারণত ছোট করে বানানো হয়, যাতে এটি সহজেই খুলতে ও বন্ধ করা যায়। রেইনডিয়ারের পালকে কেন্দ্র করে নেনেটদের দক্ষতা শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে। তারা প্রতিটি রেইনডিয়ারের আচরণ, স্বাস্থ্য এবং চলাফেরা সম্পর্কে গভীর জ্ঞান রাখে। একটি বড় পাল নিয়ন্ত্রণ করার জন্য তারা বিশেষ প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করে। নেনেটরা সাধারণত রেইনডিয়ারকে মুক্তভাবে চারণভূমিতে চলাফেরা করতে দেয়, তবে তারা সবসময় পালের গতিবিধিও পর্যবেক্ষণ করে, যাতে কোনো প্রাণীরা হারিয়ে না যায় কিংবা শিকারীদের দ্বারা আক্রমণ না হয়। রেইনডিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে লাইকেন নামের এক ধরনের শৈবাল,
যা তুষারের নিচে জন্মায়। শীতকালে রেনডিয়ার তাদের শক্তিশালী খুর দিয়ে বরফ খুঁড়ে সেই খাদ্য সংগ্রহ করে। নেনেটদের খাদ্য তালিকায় রেনডিয়ারের গুরুত্ব অপরিসীম। তারা রেনডিয়ারের মাংস, দুধ এবং কিছু ক্ষেত্রে এদের দুধ দিয়ে তৈরি বিশেষ পানীয় খাদ্য হিসাবে ব্যবহার করে। কঠিন আর্কটিক পরিবেশে এই খাবারগুলো শরীরের প্রয়োজনীয় শক্তি এবং পুষ্টি সরবরাহ করে। রেনডিয়ারের চামড়া দিয়ে তৈরি পোশাক আর্কটিকের তীব্র ঠান্ডা থেকে তাদেরকে সুরক্ষা দেয়। এই পোশাকের ভেতরের ফাঁপা লোম প্রাকৃতিকভাবে তাপ ধরে রাখতে সক্ষম, যা -50°C তাপমাত্রাতেও মানুষকে উষ্ণ রাখতে সাহায্য করে। রেনডিয়ার সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্যও রয়েছে। পৃথিবীতে খুব কম প্রাণী আছে যারা অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট আলো দেখতে পারে, আর রেনডিয়ার তাদের মধ্যে অন্যতম। রেনডিয়ারের খুর ঋতু অনুযায়ী পরিবর্তন হয়। গ্রীষ্মে খুর নরম হয়ে যায় যাতে জলাভূমিতে হাঁটা সহজ হয়, আর শীতে খুর হয় শক্ত এবং ধারালো যাতে বরফের উপর চলাফেরা এবং খাদ্য খোঁজার কাজে সহায়তা করে। একটি পূর্ণবয়স্ক রেনডিয়ার দিনে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে। তাদের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর যে তারা প্রায় 1 মিটার পুরু তুষারের নিচেও খাদ্যের গন্ধ শনাক্ত করতে সক্ষম। রেনডিয়ারের সঙ্গে তাদের সম্পর্ক শুধু মানুষ এবং প্রাণীর সম্পর্কে সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি বন্ধন যা হাজার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং আর্কটিকের কঠিন পরিবেশে টিকে থাকার গল্প বহন করে। রাশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ইয়ামাল উপদ্বীপ পৃথিবীর সবচেয়ে কঠিন বসবাসযোগ্য অঞ্চলগুলোর একটি। বছরের অধিকাংশ সময় এই অঞ্চল বরফ ও তুষারে ঢাকা থাকে। শীতকালে তাপমাত্রা প্রায়ই -40 থেকে -50°C নেমে যায়, আর প্রবল তুষার ঝড় মুহূর্তের মধ্যে চারপাশকে সাদা অন্ধকারে ঢেকে দেয়। এমন প্রতিকূল পরিবেশেও শত শত বছর ধরে নেনেটরা এখানে বেঁচে আছে। তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে না, বরং প্রকৃতির নিয়মের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। ইয়ামাল নামটির অর্থই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত। নামটি শুনলেই বোঝা যায় এই জায়গা কতটা দুর্গম এবং বিচ্ছিন্ন অঞ্চল হতে পারে। শীতকালে দিনের আলো কয়েক ঘন্টার জন্য দেখা যায়, আবার বছরের একটি সময় সূর্য দিগন্তের ওপরে ওঠেই না। এই কঠোর আবহাওয়ায় টিকে থাকার জন্য নেনেটদের পোশাক বিশেষভাবে তৈরি হয়। এই ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে মালিচ্ছা। এটি রেনডিয়ারের চামড়া ও পশম দিয়ে তৈরি হয় এবং শরীরকে সম্পূর্ণভাবে ঢেকে রাখতে সাহায্য করে। মালিচ্ছার ভেতরের দিকে থাকে পশম, যা বাইরের তাপ ভেতরে ঢুকতে দেয়। এই নেনেটরা এক ধরনের বিশেষ জুতা ব্যবহার করে, যাকে বলা হয় পিমি। এটি রেনডিয়ারের পায়ের চামড়া দিয়ে তৈরি করা হয়। বরফের ওপর দীর্ঘ পথ হাঁটার জন্য এই জুতা অত্যন্ত কার্যকর। আমরা আগেই জেনেছি নেনেটদের অস্থায়ী ঘরকে বলা হয় চুল। এটি তীব্র ঠান্ডা মোকাবেলা করতে সাহায্য করে। বাইরের তাপমাত্রা যখন থাকে -40°, তখন ভেতরে ছোট্ট একটি চুলার সাহায্যে তুলনামূলক আরামদায়ক পরিবেশই তৈরি করা সম্ভব হয়। ইয়ামালের বরফাচ্ছন্ন অঞ্চলে শুধু রেনডিয়ারই নয়, অসংখ্য বন্য প্রাণীরাও রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে আর্কটিক ফক্স বা মেরু শিয়াল। শীতকালে আর্কটিক ফক্সের লোম সম্পূর্ণ সাদা হয়ে যায়, ফলে এটি বরফের মধ্যে সহজেই লুকিয়ে থাকতে পারে। গ্রীষ্মকালে আবার সেই লোম ধূসর এবং বাদামি রং ধারণ করে। আর্কটিক ফক্সের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। তারা কয়েক কিলোমিটার দূর থেকেও খাবারের গন্ধ শনাক্ত করতে সক্ষম। অনেক সময় তারা মেরু ভাল্লুকের পিছু অনুসরণ করে এবং তার ফেলে দেওয়া খাদ্যের অংশ খেয়ে বেঁচে থাকে। নেনেটদের লোককাহিনী ও বিশ্বাসে বিভিন্ন প্রাণীর বিশেষ গুরুত্ব রয়েছে। তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি উপাদানে নিজস্ব আত্মা রয়েছে। নদী, পাহাড় এবং বনকে তারা সম্মানের চোখে দেখে। অতীতে অনেক নেনেটরা শামানবাদে বিশ্বাস করত। নেনেটদের ঐতিহ্যবাহী ধর্মবিশ্বাসে শামানদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা বিশ্বাস করত যে প্রকৃতি, প্রাণী, পাহাড় এবং নদী সবকিছুতেই আত্মা থাকে। শামান হলেন এমন একজন আধ্যাত্মিক ব্যক্তি যাকে নেনেট সম্প্রদায়রা বিশ্বাস করে তিনি জগৎ এবং আত্মাদের মধ্যে যোগাযোগ করতে পারে। বিশ্বের অনেক আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে শামানবাদ দেখা যায়, যাদের মধ্যে নেনেটরা অন্যতম। এছাড়াও মঙ্গোলিয়া, ইউনিট এবং আমাজনের কিছু উপজাতিদের মধ্যেও এই শামানবাদটা লক্ষ্য করা যায়। নেনেটদের মধ্যে কিছু কুসংস্কারও প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ, তারা বিশ্বাস করত কিছু নির্দিষ্ট স্থান পবিত্র এবং সেখানে অকারণে শব্দ করা বা অপবিত্র আচরণ করা দুর্ভাগ্য ডেকে আনতে পারে। কিছু পরিবার আজও পুরানো ঐতিহ্য অনুসরণ করে এবং যাত্রা শুরুর আগে সৌভাগ্যের জন্য বিশেষ আচার পালন করে। তারা মনে করে পূর্বপুরুষদের আত্মা তাদের রক্ষা করবে এবং বিপদ থেকে সতর্ক করবে। ইয়ামাল উপদ্বীপের তীব্র শীত, অন্ধকার মেরুরাত, ভয়ঙ্কর তুষার ঝড় এবং বরফে ঘেরা বিস্তীর্ণ তুন্দ্রা মানুষের জন্য এক কঠিন পরীক্ষার কেন্দ্র।
কিন্তু নেনেটরা প্রমাণ করেছে যে জ্ঞান, অভিযোজন ক্ষমতা এবং প্রকৃতির প্রতি সম্মান থাকলে মানুষ সবচেয়ে প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।